আমরা আজকে চলে গেছি কুমিল্লার সেই কুখ্যাত বিখ্যাত একটা ম্যাজিক প্যারাডাইসে, যেখানে সবাই বলে যে এটা অনেক সুন্দর। তো দেরি না করে আমরাও চলে গেলাম সেই কুখ্যাত বিখ্যাত ম্যাজিক প্যারাডাইস দেখতে। যাওয়ার প্রথমেই দেখলাম যে এরকম একটা ভাইয়া না পূজারি নেবে সেজে আছে। আমরা অনেক চেষ্টা করছিলাম যে ভাই তার কাছে যা একটু দাঁড়াবো ছবি তুলবো, বাট এই যে পুরো একটা ফ্যামিলি তাকে ঘিরাও করে রয়েছে, সেও তাদের সাথে অনেকক্ষণ এন্টারটেনমেন্ট দিল এবং সে এক সময় তাদের কাছ থেকে কিছু বোনাস টোনাস চাইলো, বাট আমার মেরে বহুত দেখাইছি সে ওই লোকের কাছে যায়নি। যাই হোক, পরবর্তীতে এটা হচ্ছে ম্যাজিক প্যারাডাইসের ভিতরে যে ভিউটা সেটা দেখাচ্ছে। এখানে অনেক সুন্দর একটা ভিউ, কিছুটা আপনার কাছে বাইরের একটা ফিল আসবে, মানে ইউরোপ কান্ট্রির কিছু একটা ফিল আসবে। এবং আমি হচ্ছে নেপাল যখন গিয়েছিলাম, নেপালের কিছু একটা ভিউ আসে, এত সুন্দর ওয়েদার, কি সুন্দর আকাশ, পাহাড়ের উপরে এত সুন্দর একটা ম্যাজিক প্যারাডাইস যেটা আমাদের কুমিল্লার মধ্যে আছে। আসলে কুমিল্লার মধ্যে এত সুন্দর একটা ম্যাজিক প্যারাডাইস আছে এটা হয়তো অনেকেই জানে না। আমি প্রথমত এটাতে গিয়েছিলাম শীতকালে এবং এটা ওয়েদার মানে প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর ছিল, বাট গরমকালে ওদিন যাওয়ার পরে যেটা দেখলাম, সামারে যাওয়ার পরে যেটা অনেক গরম অনেক। এবং আমরা হচ্ছে মানে এটা যেহেতু পাহাড়ের ভিতরে করা, এটার মধ্যে উঠতে গেলে অনেকটুকু পাহাড়ে উঠতে যে উঁচু উঁচু জায়গায় ওরকম লাগে। এবং এই যে এক পাশে যে ভিউটা মানে জাস্ট অসাম, মানে এই ভিউটা এত সুন্দর যেটা আসলে বলে বোঝানো যাবে না। এই ভিউটা দেখলে আপনার কাছে মনে হবে যে আপনি দেশের বাহিরে কোন একটা জায়গায় চলে আসছেন। হ্যাঁ, তো যাই হোক, আমার ফ্যামিলিতে আমরা হচ্ছে কয়েকজন মিলে গিয়েছিলাম এবং আমার মেয়ে এটা ধাক্কা দিয়ে ফালাই দিতে গেছিল এবং সে নিজেও একটু নার্ভাস হয়ে গেছে এটা ধাক্কাতে পড়ে যাওয়াতে। আর এটা হচ্ছে একদম এক সাইড থেকে একটা ভিউ নিচ্ছিলাম, আর এই যে সাইড থেকে যে সার্কেলের মতো দেখা যাচ্ছে, এখানে অনেক রাইড আছে, যেসব রাইডে হচ্ছে আপনারা বাচ্চাদেরকে নিয়ে ছুটির সময় যাইতে পারবেন। এবং আমরা যেহেতু ঈদের বন্ধের পরে গেছি, এখানে অনেক বেশি ক্রাউড ছিল এবং অনেক বেশি মানুষের গ্যাঞ্জাম ছিল। তারপর আমরা এটার ভিতরে গেলাম, ঘুরে আসলাম এবং এটার ভিডিওস এবং এটার রাইডের ভিডিওসগুলো অনেক আছে, যেগুলো হচ্ছে আজকের দিনে আমি দিয়ে শেষ করতে পারবো না। তাই আমি একটা ছোট্ট একটা সিম্পল একটা ভিডিও দিলাম, যেটা হচ্ছে যে যেখানে আপনি এটার আশেপাশে এবং এটার পরিবেশটা একটু দেখতে পারবেন। এটা অনেক বড়, আর এই যে বিভিন্ন রাইডগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা রাইডে ইন্ডিভিজুয়াল পার পার্সন 100 টাকা করে টিকিট। আর এটার এন্ট্রি ফ্রিটা হচ্ছে আপনার 300 করে। হ্যাঁ, এটা এন্ট্রি ফ্রি হচ্ছে 300 করে। এখানে একটু কস্ট অনেক বেশি, মানে একটু না অনেকটুকুই বেশি, কারণ অন্যান্য জায়গায় এই টাকা দিয়ে আরো কম টাকার মধ্যে বিভিন্ন রাইড এবং বিভিন্ন জায়গায় ঘুরে আসতে পারবেন। মানে এন্ট্রি ফিও অনেক কম, রাইডগুলোও কম, কিন্তু এখানে সিম্পল যেমন এই যে সাইডে যে ঘোরার রাইডটা দেখলাম, ওটাও হচ্ছে আপনার 100 করে। মানে ওখানে প্রত্যেকটা পার পার্সন রাইড হচ্ছে 100 করে। আর এখানে একটা সুইমিংও আছে, যেটা হচ্ছে ওটা ওয়াটার পার্ক বলা হয়, যেখানে এই যে দেখতে পাচ্ছেন আমি দূর থেকে একটা স্কিপ দিয়েছিলাম। এখানে অনেকেই হচ্ছে পুলের মতো মানে সুইমিং এর মধ্যে এখানে মানে ডান্সিং গান লাগায় দেয় এবং সবাই সুইমিং করে। তো ওইটা এটার ভিতরে, কিন্তু এটার ভিতরে এন্ট্রি ফ্রি আছে আলাদা। হ্যাঁ, এটার ভিতরে এন্ট্রি ফ্রি হচ্ছে পার পার্সন 400 করে, মানে 400 টাকা করে। তো এটা আমার কাছে একটু বেশি এক্সপেন্সিভ এবং একটু এক্সট্রা কস্টলি মনে হয়েছে, কারণ যেহেতু আমি এন্ট্রি একবার করলাম, সেখানে 300 করে আমি ঢুকলাম, তার উপরে আবার আমার যখন সুইমিংয়ে যেতে হবে ওখানে আবার 400 করে। তো আমি এটাতে আসলে একমত না। আমি জানি না আপনাদের কার কি মত, বাট আমার কাছে এই জিনিসটা ভালো লাগে না। বাট আদারওয়াইজ এখানে অনেক কিছু আছে দেখার এবং বাচ্চারাও অনেক বেশি মজা করে এখানে গেলে। আর এখানে অনেক খেলার জিনিস আছে, প্রত্যেকটা রাইড আলাদা করে টাকা। এখানে যেগুলো দেখতে পাচ্ছেন, এখানে যে চোখের মধ্যে পোড়া, তো পরে আরেকটা ভিডিওতে সবগুলো শেয়ার করবো। আজকে এ পর্যন্ত, নেক্সট একটা ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ।